শিলপাটা বানানো আমবড়ির ভর্তা কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। আমার বড়ির ভর্তা খাওয়ার জন্য নাতিনারা উতলা হয়ে গেছে, তা আম দিয়ে আর বড়ি দিয়ে ভর্তা করব। আমার তার আম গাছ কাঁঠাল গাছ নাই, তো মুচি পাবো কোথায়? তো আমগুলো আমি ছিলে করে নিয়েছি, আমি থেতলিয়ে নিব। কুচি করে ভর্তা করলে কিন্তু কত স্বাদ লাগে না, তো আমি একটু পাটা ছেঁচে নেব। শিলপাটা ছেঁচে নিলে ভর্তাটা অনেক স্বাদ হয়, নরম নরম হয়, খেতেও খুব অসাধারণ। বড়িগুলার বিচি আমি ছেঁচবো না, খালি বড়িটা ছেঁচাতে নিব। বড়িগুলো ছিল মিষ্টি আর আমগুলো ছিল টক, আমি এখানে বেশি মরিচ দিব না, 2টা মরিচ দিব। একটা দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দেবো কিছুটা বিট লবণ, দিয়ে দেবো ধনে পাতা। আমাদের ঘরে আমরা একটু ঝালটা কম খাই, তার জন্য একটু ঝাল কম দিছি। আর বাচ্চারা তো খাবে না, আমরা বড় মানুষ খাবো। এখানে ভর্তাটা আমি তৈরি করলাম। ধনে পাতা, যেই গরম পাকঘরে আসা যায় না, পাকঘরে বসে আমার সব কাজ করতে হয়। তা আমার তো আর কাজ করার কেউ নাই, আমি নিজেরটা নিজেই করি। কারোর হাতে কাজ আমি পছন্দ করি না, আমি সবসময় আমার হাতে কাজ করার চেষ্টা করি। আর আপনারা এরকম ভর্তা বানিয়ে খাবেন। যেই রোদ পড়ছে, অনেক স্বাদ। ধনে পাতা দিয়া, বড়ই দিয়া, কাঁচা আম দিয়ে নতুন আম বাড়িয়েছে, নাতি নাতকুন নিয়ে খেয়ে দেখবেন একবার হলো বানিয়ে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, না চাইলে নাই। আমি একটু হালকা চিনি দিব, যেহেতু আমটা টক, আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা গুড় চাইলে গুড় দিতে পারেন, চিনিও দিতে পারেন। আমার ভর্তাটা মাখানো হয়ে গেল। দেখেন পাটা খেতে করে ভর্তা করলে অনেক সুন্দর হয়, কত সুন্দর হয়েছে দেখেন কালারটা। তো আপনারা একবার হইলো বানিয়ে খাবেন। ভর্তাটা কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে, আপনারা একবার এরকম করে ট্রাই করে দেখবেন, অসাধারণ। তার ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।